হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, রিয়েলমি তাদের বহুল কাঙ্ক্ষিত সিরিজ রিয়েলমি 9 সিরিজ লঞ্চ করে দিয়েছে। আর এই সিরিজের দুইটি ফোন রিয়েলমি লঞ্চ করেছে। একটি হলো রিয়েলমি 9 প্রো, অন্যটি হলো রিয়েলমি 9 প্রো প্লাস। আজকের ভিডিওতে আমরা এই দুইটি ফোন নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেলস আলোচনা করব। এই দুইটি ফোন কি কি স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে লঞ্চ করেছে, এই দুইটি ফোনের দাম কত রাখা হয়েছে এবং এই ফোনগুলো বাংলাদেশে কি আসবে, আর আসলেও বা বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে এই দুইটি ফোনের দাম কত হতে পারে। এই দুইটি ফোন যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোন এই দামে আমাদের নেওয়া ঠিক হবে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে, তাই আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমরা রিয়েলমি 9 প্রো এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হলো HDR10+ সাপোর্টেড এবং এখানে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। তো এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং যেহেতু এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, তাই এই ফোনটির ডিসপ্লে দিয়ে আপনি মোটামুটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই বাজেটের মধ্যে। এই প্রসেসরটি দিয়ে আপনি ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, S9 এই সকল ধরনের হাই সিটিক্সের গেম কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন আর দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে বর্তমানে মার্কেটে পাওয়া যাবে এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, সাথে দেওয়া হয়েছে Realme UI 3.0। এই ফোনটির বর্তমানে 128GB ভেরিয়েন্টটির দাম ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 17,999 রুপি। তো আমার কাছে মনে হয়েছে এই দামে এই ফোনটি আমাদের মোটামুটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম প্রায় 24 থেকে 25,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ফোনটি যদি 23 থেকে 24,000 টাকা আসে তাহলে আমার মনে হয় এই ফোনটি বাংলাদেশেও ভালোই মার্কেট কাঁপাতে পারবে। এবারে আলোচনা করব রিয়েলমি 9 প্রো প্লাস এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এখানে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে হার্ট রেটিং সেন্সর। এখন দেখার বিষয় হলো এই হার্ট রেটিং সেন্সর কতটা অ্যাকুরেট কাজ করে। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 60 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি বলছে এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ হতে সময় লাগবে 44 মিনিটের মতো। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, সাথে দেওয়া হয়েছে Realme UI 3.0। এই ফোনটির মূল হাইলাইটের সেকশন অর্থাৎ এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 920 5G প্রসেসর। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের পারফরমেন্স
দুর্দান্ত পেয়ে যাবেন। যেমন গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, স্পল 9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম আপনি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন। আর যারা দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে ভালোবাসেন তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটির 6128GB ভেরিয়েন্টটির ইন্ডিয়ান মার্কেটে দাম রাখা হয়েছে 24,999 রুপি। তবে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে রিয়েলমি, তখন এর দাম 32 থেকে 33,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমার মনে হচ্ছে এই ফোনটি অনেকটা হাই প্রাইসে লঞ্চ করেছে রিয়েলমি। তবে বাংলাদেশের মার্কেটে এখন আপনি OnePlus 9R ফোনটি 8128GB ভেরিয়েন্টটি পাবেন আনঅফিসিয়ালভাবে 35,000 টাকায়। আমার মনে হয় রিয়েলমি 9 Pro Plus এই ফোনটি না নিয়ে আরও কিছুটা প্রাইস অ্যাড করে OnePlus 9R ফোনটি নেওয়া বেটার হবে, কেননা এই ফোনটি আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে 35,000 টাকা বাজেটের মধ্যে। আর এই ফোনগুলো বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থেই লঞ্চ করার সম্ভাবনা রয়েছে, তবে এখনও কনফার্ম অফিসিয়ালভাবে জানা যায়নি। এই ছিল আজকের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের জন্য খুবই জরুরি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।